আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এই টপিকটা নিয়ে ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। ইংলিশে আমরা বলি নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো এই প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা এটা ধারাবাহিকভাবে 2 নাম্বার ভিডিও, আশা করা যায় তোমরা এটা দেখলে এই কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হবা। এই রিলেটেড আমরা বেশ কিছু ভিডিও করবো ইনশাআল্লাহ। এই কনসেপ্টটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা অনেকগুলো ভিডিও করব এই একই কনসেপ্টের উপর ইনশাআল্লাহ। এখন প্রথমেই দেখো হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াসের মধ্যে পার্থক্যটা কি। এখানে যদি এটা ইকুয়াল টু হইতো 0, তখন আমরা বলতাম এটা হচ্ছে হোমোজিনিয়াস। যেহেতু ইকুয়াল টু 0 না, এই নতুন একটা ফাংশন e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, সেজন্য এটা হয়ে গেল নন হোমোজিনিয়াস। ঠিক আছে? সো এখন আমরা হোমোজিনিয়াসগুলো সলভ করার অলরেডি অনেক ভিডিও আপলোড করছি। তোমরা জানো যে হোমোজিনিয়াস কীভাবে সলভ করতে হয়, যদি না জানো অবশ্যই সেটা চেক করবা আগে। সো হোমোজিনিয়াস হওয়ার ক্ষেত্রে যদি এটা হোমোজিনিয়াস এরকম হইতো তাহলে এটা হোমোজিনিয়াস হইতো। হোমোজিনিয়াসের ক্ষেত্রে ডি এর জায়গায় আমরা এমকে রিপ্লেস করে দিব, তাহলে এখানে ডি কিউব আছে, এম কিউব হবে, ডি এর জায়গায় এম হবে। বুঝতে পারছো? ইকুয়াল টু 0 বলবে, এই ওয়াই কিন্তু ভ্যানিশ, ওয়াই আনা যাবে না। এটাকে আমরা বলি অক্সিলারি ইকুয়েশন। সো আমরা অক্সিলারি ইকুয়েশন থেকে স্টার্ট করবো আমাদের আজকের সলিউশন ইনশাল্লাহ। তো চলো, যেই বলা সেই কাজ। অক্সিলারি ইকুয়েশন থেকে সলভ করার জন্য আমরা প্রথমে একটা ট্রায়াল সলিউশন ধরে নিই। ট্রায়াল সলিউশন মানে হচ্ছে এই ইকুয়েশনের সম্ভাব্য সমাধান। ঠিক আছে? তাহলে এখানে দেখো, ধরি ট্রায়াল সলিউশন বা সম্ভাব্য সমাধান, ধরি ট্রায়াল সলিউশন বা কি বললাম এটাকে, সম্ভাব্য সমাধান, সেটা ধরে নিব। এই ধরনের ইকুয়েশনের সম্ভাব্য সমাধান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্স। এক্স শুধু এক্স না, এই এম এর মানটা আমরা বের করব। এখন আমরা অক্সিলারি ইকুয়েশন বা এটাকে আমরা বলি সহায়ক সমীকরণ বের করবো। তো আমি যেটা বললাম, এই ডি এর পরিচয়টা একটু বলে দিই। ডি হচ্ছে ডিডি এক্স, এই অপারেটরকে আমরা সংক্ষেপে ডি বলি। আর ডি স্কোয়ার যখন বলা হয় তখন আসলে এই অপারেটরের এই যে দুইবার বোঝায় আর কি, মানে সেকেন্ড ডেরিভেটিভ যেই ফর্মটা, সেই ফর্মটা ডিফারেন্সিয়ালের। সো এখন আমরা এখানে যেটা বলতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ডি এর জায়গায় এমকে রিপ্লেস করে দিব। সো এটা হবে যাবে আমাদের এম কিউব মাইনাস এম ইকুয়াল টু 0। এটাকে সলভ করার জন্য আমরা এম কমন নিব। এম কমন নিলে আমাদের থাকে এম মাইনাস 1, সরি এম স্কোয়ার মাইনাস 1। এবার এখান থেকে তুমি লিখতে পারবা এটা হচ্ছে এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1। বুঝছো ব্যাপারটা কীভাবে? ছোটোবেলার ফর্মুলা এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু হবে এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1। এবার এখান থেকে তাহলে এম এর 3টা মান, একটা হচ্ছে এম তো 0, এই যে এটার জন্য 0 পাবা, এটার জন্য এম এর মান -1 পাবা, এটার জন্য 1 পাবা। তাহলে একটার জন্য -1 পাইছো, একটার জন্য 1 পাইছো। এবার ভাই এই 3টা সমীকরণ তুমি এখানে বসাও। ই টু দি পাওয়ার 0, আরেকটার জন্য কি পাবা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেন? কারণ দেখছো এম এর মান -1, আরেকটা পাবা ই টু দি পাওয়ার প্লাস এক্স, কারণ এম এর মান -1, সরি +1। সো আমাদের 3টা সলিউশন দেখতে এরকম হবে। এই 3টা সলিউশনকে আমাদেরকে এখন তুলে ফেলতে হবে। ঠিক আছে? সো এখন আমরা কালিটা চেঞ্জ করি আগে, তারও ওকে। সো এই 3টা সমীকরণ নিয়ে আমরা 3টা সমাধান বের করবো। এটাকে আমরা বলি সিএফ, এটাকে আমরা সিএফ বলি, কমপ্লিমেন্টারি ফাংশন। এই সিএফ হচ্ছে এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন পাবো। সেই কমপ্লিমেন্টারি সলিউশনটা কি ভাই? একটু আগে দেখলা যে ই টু দি পাওয়ার 0, এই যে এই এম এর মান যদি 0 বসাও তাহলে ই টু দি পাওয়ার 0 পাবা, তাই না? আচ্ছা, প্লাস এখানে আরেকটা কি পাবা, -1 বসাইতে হবে। -1 বসাইলে পাবা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তারপরে +1 বসাইতে হবে, +1 বসাইলে কি পাবা, ই টু দি পাওয়ার প্লাস এক্স, তাই না? ই টু দি পাওয়ার প্লাস এক্স। এখন 3টা কনস্ট্যান্ট দিয়ে আমরা রিপ্লেস করবো এখানে। তার আগে এটার দেখতে তো কোনোভাবেই লাগতেছে না, সো এটার একটু মুছে ফেলি। হ্যাঁ, যেহেতু কোনোভাবেই লাগে না, তো আমরা এখানে লিখবো ই টু দি পাওয়ার 0। এখন তোমরা জানো এটাকে কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি 3টা কনস্ট্যান্ট, আচ্ছা ধরো যে এ বি সি দিয়ে গুণ দিই। 3টা কনস্ট্যান্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি দিয়ে গুণ দিই। তোমরা চাইলে ওই যে C1 C2 C3 এভাবেও গুণ দিতে পারো। আসলে কনস্ট্যান্টকে কী ধরবা সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ঠিক আছে? সো এগুলো নিয়ে হচ্ছে তুমি টেনশন করার কিছু নাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তুমি দেখো ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখান থেকে তুমি পাবা এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ব্যাস, এই হচ্ছে আমাদের একটা সমাধান,
এবার এটা আমরা একটু বাক্সবন্দি করে ফেলি। চাইছিলাম বাক্সবন্দি করতে, কিন্তু এটা কি হয়ে গেল শেপ। তো এই যে এখানে কিন্তু আমি সুন্দর মতো একটা বাক্সবন্দি করে ফেলছি, এটা গেল সিএফ। এবার আমরা পিআই বের করব, পার্টিকুলার যেই সলিউশন সেটা বের করার জন্য। সো পিআই, চলো এখানে আমরা লিখি, কালার চেঞ্জ করে ফেলি আগে, দাঁড়াও। এখন আমাদের পিআই বের করা একটু কেয়ারফুল থাকতে হবে। পিআই বের করার ক্ষেত্রে আসলে তোমাদেরকে নিয়মটা বুঝতে হবে। পিআই, এখানে ওয়াই অফ পি মানে পার্টিকুলার সলিউশনটা কী হবে দেখো, এই জায়গায় তোমার যেটা আছে এই জিনিসটাকে তুমি 1//d³ - d লিখবা, বুঝতে পারছো? এভাবে লিখবা। আর তার সাথে তুমি এই ডান পাশের এটাকে হচ্ছে গুণ করে দিবা। এই ব্যাস, এটাই হচ্ছে আসলে ওয়াই অফ পি বের করার টেকনিক, মানে ফর্মুলা আর কি। তো এখানে আমাদের কি বললাম, আমরা প্রথমে উপরে থাকবে 1 আর নিচে দেবো কি ভাই, d³ - d। ঠিক আছে, মানে বাম পাশে যেটা আছে সেটাকে তুমি এরকম নিচে লিখবা। এবার তার সাথে গুণ করবা, ডান পাশে থাকে এই পুরা বান্দাটাকে তুমি গুণ করবা, মানে e⁻x প্লাস e⁻−x, এটাকে তুমি এভাবে গুণ করে দিবা। এবার আমাদের কাজ হবে, দেখো এটাকে আমি দুইটা পার্টে ভাগ করবো। এই জিনিসটাকে আমি এটার সাথে গুণ করব, আমি এটার সাথেও গুণ করব, মানে দুই পার্টে আসলে ভাগ করব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো চলো আমরা প্রথমে লিখব 1/(d³ - d) ইন্টু e⁻x, তারপরে প্লাস দিয়ে আমরা লিখব 1/ আবারও d³ - d ইন্টু e⁻x। এবার এই সমাধান, আর আমি আগে একটা ভিডিও করছিলাম সেইটা দেখতে প্রায় কাছাকাছি চেহারার হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে এখন এটাকে সলভ করার টেকনিকটা একটু তোমাদের বলি। ব্যাপারটা হচ্ছে যে ভাই, এর সাথে e⁻x এর সাথে, দেখো e⁻x এর সাথে এই x এর সাথে কে আছে, 1 আছে, তাই না? সেই 1টা তুমি d এর জায়গায় বসাবা। এখানে কি করবা, x এর সাথে কে আছে দেখো তো, -1 আছে, সেই -1টা তুমি এখানে বসাবা। তাহলে 1টা এখানে বসালে একটা সর্বনাশ ঘটে। সেটা কি, উপরে তো 1 আছে, দেখো এই 1টা যদি এখানে বসাও তাহলে এটা হবে 1³ - 1 e⁻x, এরকম হয়ে যায়। আর এদিকে হয়ে যায় 1, এখানে -1³ -1 এখানে বসালে কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা হয় না। এটাই কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ এটা হচ্ছে নিচে 0 চলে আসে। আর 1/0 তো তুমি জানো যে এটা এরকম করা যাবে না, 1/0 তো অসংজ্ঞায়িত। তাহলে কি করা যায়? সেক্ষেত্রে তোমার উপর এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর উপরে একটা এক্স দ্বিগুণ করতে হবে। এই কথাগুলো শুনে তোমার মাথা গরম হতে পারে, খুব স্বাভাবিক বিষয় যে এগুলো কী বলতেছে স্যার, ঠিক আছে? আমি তো আসছি এই ম্যাথটা শান্তিতে করতে, কিন্তু ভাই এই ম্যাথগুলো আসলে অতটা শান্তি নেই, বুঝতে পারছো? তো চলো আমরা এখানে কালারটা চেঞ্জ করি আবারও। আমরা এখানে প্রথমে কি বললাম যে 1 যদি এখানে বসাও তাহলে নিচে সর্বনাশ হয়ে যায়, ঠিক আছে? এই সর্বনাশ তো করা যাবে না, যাবে? করা যাবে না। তাহলে কি করতে হবে, উপরে ভাই একটা এক্স দিয়ে গুণ করবা, বুঝছো? উপরে একটা এক্স দিয়ে গুণ করবা, এই কথাটা বুঝছো কিন্তু। উপরে একটা এক্স দিয়ে গুণ করলাম আউট অফ নোয়ার, ওকে। নিচে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তো d³ ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 3d², আর d রে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1। আর এই পাশে তো কোনো সমস্যা নেই, আছে? ও, এ পাশেও সমস্যা আছে, সরি খেয়াল করিনি। এই দেখো, আমি যদি -1 বসাই তাহলে এই ডি এর মধ্যে তো -1 বসাইতে হবে, তাহলে সর্বনাশ হয়ে যাইতেছে, কারণ এটা হচ্ছে -1 আর এখানে মাইনাস হচ্ছে +1 হয়ে যায়। তাহলে এটা কিন্তু আবারও কিন্তু নিচে 0 হয়ে যায়, তো এটা তো করা যাবে না। আমরা তো বলছি যে নিচে 0 হওয়া যাবে না। তাহলে কি করতে হবে ভাই, এখানে যা করছো এখানে তুমি তাই করবা, ঠিক আছে? সেটা কি ভাই, উপরে একটা এক্স দিয়ে গুণ করবা, ভদ্র বাচ্চার মতো একটা এক্স দিয়ে গুণ করবা, আর নিচে ভাই এটারে তুমি ডিফারেন্সিয়েশন করবা। d³ রে ডিফারেন্সিয়েশন করলে হয় 3d², এই 1 রে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1, আর e⁻⁻x থেকে যায়। আচ্ছা, এই ডিফারেন্সিয়েশন কি তাহলে কি চলতে থাকবে? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে আবার ডিফারেন্সিয়েশন, না, এরকম না। ডিফারেন্সিয়েশন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এই নিচে অসংজ্ঞায়িত মানে এই অসংজ্ঞায়িত টাইপের ব্যাপার-স্যাপার আসে। তাহলে তুমি এবার আবার চেক করো ভাই, আবার চেক করো। এখানে x এর সাথে 1 আছে, তাই না? এই 1 এবার আবার বসাও, এখানে বসাও, 1 বসাও। 1 বসালে কি আসে? অসংজ্ঞায়িত আসে? না, আসে না। এখানে 1 বসাও, এখানে 1 বসাও। অসংজ্ঞায়িত আসে? না, আসে না। যদি অসংজ্ঞায়িত আসতো তাহলে কি করতাম জানো? অসংজ্ঞায়িত আসলে কী করতো, আচ্ছা আগে আগে করে ফেলি ম্যাথটা, তারপর অসংজ্ঞায়িত আসলে কী করতো সেটা পরের চিন্তা, ঠিক আছে? আগে ম্যাথটা করে ফেলি, চলো। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের উপরে হচ্ছে এক্স,
আর নিচে হবে দেখো এই এক্সের সাথে কে আছে 1 আছে, এই 1 দিয়ে তুমি হচ্ছে মাল্টিপ্লাই বসাই দিবা, 1 হচ্ছে ডি এর জায়গায় বসাই দিবা, 1 হচ্ছে ডি এর জায়গায় এভাবে বসাই দিবা। আচ্ছা, আচ্ছা। এবার এখানে কি? এখানে হচ্ছে -1 আছে। -1 কে ভাই তুমি ডি এর জায়গায় বসাই দিলে এটা হয়ে যাবে এই যে এরকম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার ভাই তুমি এখন ক্যালকুলেশন দেখো। এখানে দেখো এই 3 - 1 মানে হচ্ছে 2, তাহলে এটা হবে x/2 * e⁻x, তাহলে এটা হবে x e⁻x / 2। ঠিক আছে? সো একটু আমি মনে হয় একটু সুন্দর করে লেখা মনে হয় বেশি ভালো হবে। দেখতে তো একটু সৌন্দর্যের একটা ব্যাপার আছে না? আচ্ছা, এখানে দেখো তো কত হয়? এটা তো এটাও 2 হয়, তাই না? এই ধরনের ক্যালকুলেশন তুমি পারবা, ডেফিনিটলি পারবা। তুমি অলরেডি যেই লেভেলে আছো তুমি অবশ্যই এটা পারবা। সো এখন আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সলিউশন। এখন তোমাকে একটু বলি যে আচ্ছা যদি এমন হইতো ভাই যে এখানে এমন তো হইতে পারতো যে সর্বনাশ হয়ে গেছে, আবারও 1 বসাইছি, আবারও নিচে 0 চলে আসছে, হইতে পারতো না? যদি হতো অন্য কোনো ম্যাথে, এই ম্যাথে হয় নাই বা অন্য কোনো ম্যাথে হইলো, তখন তুমি উপরে আরও একটা x দিয়ে গুণ করে এটাকে x² বানাবা, এখানেও x² বানাবা। এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা মাই ডিয়ার স্টুডেন্টস, তখন তোমার এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করে চেক করতে হবে 1 বসিয়ে। বুঝতে পারছো? সো এই সিলসিলা তখন চলতে থাকবে, মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা ওয়াইপি বের করে ফেলছি, মানে পার্টিকুলার সলিউশন বের করে ফেলছি। পার্টিকুলার সলিউশন হচ্ছে এটা। আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে টোটাল সলিউশন বের করা বা জেনারেল সলিউশন বের করা। সুতরাং সাধারণ সমাধান এটা কি হবে? এটা হবে y = y of c প্লাস y of p। y of c কি জিনিসটা ভাই? এই যে y of c, এই জিনিসটা। এটা কি? a প্লাস, আচ্ছা আমি একটু জুম আউট করি, তাহলে এটা লিখতে আমার সুবিধা হবে। a প্লাস p * e⁻x প্লাস c * e⁻x। আর এখানে y of p মানে এই জিনিসটা, এটাকে তুলে ফেলো, এটা হচ্ছে আমাদের x e⁻x / 2 প্লাস x e⁻x / 2। সো এইটা হচ্ছে ভাই আমার পুরো ম্যাথের সলিউশন। আশা করি তুমি বুঝতে পারছো, এখানে আর কিচ্ছু বোঝানোর আশা করি তোমাকে নাই। সো পুরো ম্যাথটা একবার তুমি যদি দেখে নিতে চাও দেখে নিতে পারো।